হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এইচএসসি আইসিটি চ্যাপ্টার এইচটিএমএল টপিকস হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হলো 6টা। এমসিকিউতে আসতে পারে হেডিং ট্যাগ কয়টি? হেডিং ট্যাগ 6টি। হেডিং ট্যাগ H1 থেকে শুরু হবে, H6 এ এসে শেষ হবে। H1 সবচেয়ে বড় লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর H6 সবচেয়ে ছোট লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর H4 হেডিং ট্যাগটা নরমাল, আমরা যে লেখাটা লিখি নরমাল লেখার ক্ষেত্রে H4 হেডিং ট্যাগটা ব্যবহার করা হয়। আমরা যত উপর দিক থেকে নিচের দিকে আসবো ট্যাগের ক্ষেত্রে, তত লেখার সাইজ ছোট হয়ে আসবে। এখানে একটা উদ্দীপক আমি লিখে নিছি, যদিও উদ্দীপকটা পুরোপুরি হয় নাই, তোমরা একটু দেখে বুঝে নিতে হবে। প্রথম নামটা সবচাইতে বড়, যত নিচের দিকে আমরা নামছি নামের সাইজ ছোট হয়ে আসছে। এইটা দিয়ে যদি আমরা HTML কোড করতে যাই তাহলে কি হবে? প্রথমে HTML চালু করা লাগবে, HTML, তারপরে হেড পার্টে আমরা টাইটেলে লিখবো হেডিং ট্যাগ। যেহেতু হেডিং ট্যাগ নিয়ে আমার উদ্দীপকটা, সেহেতু আমার লিখে নিতে হবে হেডিং ট্যাগ। টাইটেল ক্লোজ, হেড পার্ট ক্লোজ, চলে যেতে হবে বডি পার্টে এসে আমি লেখাটা নরমাল লেখা লিখবো, প্রত্যেকগুলা নাম নরমাল লেখা লিখবো, আর নামগুলো এই আউটপুট অনুসারে আসবে। আমি প্রত্যেকটা ট্যাগে নরমাল লেখা লিখবো। প্রথম ট্যাগে H1 এ সাকিব, H2 তে তামিম, H3 তে মুশিদ, H4 এ রিয়াদ, H5 এ লিটন, H6 এ রানা। বডি পার্ট লেখা শেষ, আমরা বডি পার্ট ক্লোজ করে নিব, তারপর HTML ক্লোজ করে নিব। দেখো এখানে আমি প্রত্যেকটা নাম একই সাইজে লিখছি, কিন্তু আউটপুটটা ঠিক এইভাবে আসবে। সাকিব সবচাইতে বড় হয়ে আসবে, যত নিচের দিকে যাব নামের সাইজগুলো তত ছোট হতে থাকবে। সর্বশেষ যখন H6 এ যাব একদম ছোট হয়ে আসবে। আশা করি তোমরা হেডিং ট্যাগ সম্বন্ধে বুঝতে পেরেছো। হেডিং ট্যাগ 6টা, H1 থেকে শুরু হবে, H6 এ শেষ হবে। হেডিং ট্যাগের একটা বোর্ড প্রশ্ন আসছে রাজশাহী বোর্ড 2019-এ। ওয়েলকাম আইসিটি ল্যাব 2বার লেখা, প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট, তৃতীয় লাইনে একটা প্যারাগ্রাফ লাইন ছিল। যেহেতু আমি এখনো প্যারাগ্রাফ টপিকস নিয়ে আলোচনা করি নাই, যখন প্যারাগ্রাফ টপিকস নিয়ে আলোচনা করব তখন এই প্রশ্নটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে। বলছে যে উদ্দীপকের প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং, তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখো। সবচেয়ে বড় হেডিং বললে H1 ইউজ করব, সবচেয়ে ছোট হেডিং বললে H6 ইউজ করব, আর নরমালি যদি কোথাও ব্যবহার করা লাগে তখন আমরা ব্যবহার করব H4। তাইলে আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।